আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো এআই বাস্টার দিয়ে আপনি কিভাবে কোনো বোল্ড ইনফরমেশন ছাড়া একটি আর্টিকেল জেনারেট করবেন। এটি মূলত প্রয়োজন হয় যখন আমরা কোনো নিউজ টাইপের আর্টিকেল জেনারেট করতে চাই অথবা কোনো ট্রেন্ডিং টপিকে আর্টিকেল জেনারেট করতে চাই। এআই যেটা হয় এর কাছে রিসেন্ট আপডেট না থাকার কারণে সে ভুল তথ্য আনার সম্ভাবনা বেশি থাকে। সো সেটাই আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে একটা আর্টিকেল জেনারেট করবেন উইথআউট এনি মিস ইনফরমেশন। প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, আমরা আমাদের aibuster.com এ যাওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটিতে লগ ইন করতে হবে। দেন আমরা আমাদের সাইড বারে দেখতে পাবো আমাদের মডিউলগুলো। আমাদের এখানে অনেকগুলো মডিউল আছে, তবে আমরা যে মডিউলটি ইউজ করতে চাচ্ছি সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা সিঙ্গেল আর্টিকেলে চলে যাব। আমরা বাল্কে করব না, আমরা সিঙ্গেল আর্টিকেলে চলে যাব এবং আমরা দেখতে পাবো যে সিঙ্গেল আর্টিকেলের নিচে অ্যাড কাস্টম ইনফরমেশন একটা অপশন আছে, এটা অবশ্যই অন করে দিব এবং ঠিক এই জায়গায় আমরা আমাদের কাস্টম ইনফরমেশন অ্যাড করব, যে কাস্টম ইনফরমেশনের উপর বেস করে আমাদের আর্টিকেলটি লেখা হবে। সো আমি একটা এক্সাম্পল দিব, যেমন হচ্ছে হাইডেন ফিচার্স অফ আইফোন 15। যদি এই আর্টিকেলটি আমরা সরাসরি এআই দিয়ে লিখতে চাই, সেক্ষেত্রে কিন্তু এআই সম্পূর্ণ মানে কমপ্লিট অথবা সঠিক কোনো ইনফরমেশন দিতে পারবে না আপনাকে। এটা প্রমাণের জন্য জাস্ট আমি এখানে দিচ্ছি, দেখবেন যে আপনার চ্যাটজিপিটি বলে দিবে যে as of my last update in January 2022, the iPhone 15 has not been released yet, so I can't provide specific details about its feature and any hidden functionalities. সো এবার এই টাইপের যে আর্টিকেলগুলো অথবা কোনো একটা জিনিসের প্রাইস, কস্টিং অথবা কোনো একটা জিনিসের ফিক্সিং, এই বিষয়গুলো কিন্তু সরাসরি যখন আমরা এআই দিয়ে লিখতে যাব তখন সঠিক তথ্য আসে না, এবং এই কারণেই আসলে এআই লিমিটেশন এখানেই। এই কারণে গুগল বলে বা সবাই বলে যে এআই ইউজ না করার জন্য। বাট আমাদের এই ফিচারটি দিয়ে আপনি যেটা করতে পারবেন, আমি দেখাচ্ছি। আমরা গুগলে সার্চ করলাম, আমাদের কিওয়ার্ডটি দিয়ে সার্চ করার পর আমরা যে কোনো একটি আর্টিকেল আমরা নিব। সাপোজ এই আর্টিকেলটি আমরা নিচ্ছি, এই আর্টিকেলটা সরাসরি আমরা কপি করব। ওকে, সরাসরি কপি করে আমি এখানে দিয়ে দিয়েছি, সম্পূর্ণ আর্টিকেলটি আমি অ্যাড কাস্টম ইনফরমেশনে দিয়ে দিয়েছি। দেন আমরা যেটা করব, আমাদের মেইন কিওয়ার্ডটি, সাপোজ হাইডেন আইফোন 15 ফিচার ইউ নিড টু ডিসকভার রাইট নাও। ওকে, আমরা এই কিওয়ার্ডটি এখানে দিয়ে দিয়েছি। দেন আমি এটা দিলাম জেনারেট কি টেকওয়েজ। এখানে সেম আগের মতন আপনি কতটা হেডিং চান, আমি দিলাম 5টা অথবা 6টা হেডিং দিলাম আমি। ওকে, এখন আমরা এখানে সাইট সিলেক্ট করব। সিঙ্গেল আর্টিকেল সাইট সিলেক্ট করার প্রয়োজন নেই। সো আমরা সাবমিটে ক্লিক করলাম। কিছুক্ষণের ভিতরেই আমাদের আর্টিকেলটি লেখা হয়ে যাবে এবং এই আর্টিকেলটিতে কোনো ভুল তথ্য থাকবে না। কেননা এই আর্টিকেলটি অলরেডি আপনার ইনপুট করা যে তথ্য, সেই তথ্যের উপর বেস করে আর্টিকেলটি লেখা হবে। এই কারণেই হচ্ছে আমাদের এই ফিচারটি সর্বোচ্চ ইউজ হচ্ছে এখন, কারণ ম্যাক্সিমামই দেখা যাচ্ছে সিঙ্গেল আর্টিকেল জেনারেট করে, এবং সিঙ্গেল আর্টিকেল জেনারেট করার সময় সে চায় যাতে ভুল কোনো ইনফরমেশন না আসুক। সো এবং এইভাবে আর্টিকেল জেনারেট করলে আপনার এডিট টাইম অনেক কম লাগবে, আপনার ফ্যাক্ট চেকিং করা লাগবে না, অনেকগুলো বিষয় থেকে আপনি পরিত্রাণ পাবেন খুব সহজেই। সো আমরা একটু ওয়েট করি যে আর্টিকেলটি কেমন আসে। আর আরেকটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে হেডিংয়ের ক্ষেত্রে সবসময় যত বেশি হেডিং দিবেন আপনি, তত আর্টিকেলটি বড় হয়ে যাবে। সো বেস্ট অপশন হচ্ছে আপনারা 5 হেডিং টেক দিলে এনাফ। সো প্রত্যেকটা আবার হেডিং টেকের নিচে S3 জেনারেট হতে পারে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেলটি হয়ে গিয়েছে। সো আমরা একটু আর্টিকেলটি পোস্ট করে দেখি। ওকে, আর্টিকেল চলে এসেছে এবং ম্যাক্সিমাম ব্যাটারি এফিসিয়েন্সি উইথ হাউ টু এনাবল চার্জ লিমিট বেনিফিটস হু শুড। ওকে, নিউ ব্যাটারি স্ট্যাটিক্স, ইউটিলাইজ অটো পোর্ট্রেট, এগুলো সব নিউ ফিচার। প্রো অনলি শুটিং, হাই রেজুলেশন, কাস্টমাইজ নোটিফিকেশন, কি টেকওয়ে। দেন হচ্ছে, সো আমি যদি হেডিং টেক অপটিমাইজ দেখি, আমি দেখতে পাচ্ছি প্রথমটা S2 আন্ডার S3 এনেছে এবং S2 আবার দিয়েছে, S3 এনেছে, আবার S2। ওকে, ঠিক আছে, খুব সুন্দর একটা আর্টিকেল জেনারেট হয়ে গিয়েছে। সো আপনারা যদি এই ফিচারটি এভাবে ইউজ করেন, আমি বলবো যে অলমোস্ট 50% টাইম সেভ হবে আপনার জাস্ট ফ্যাক্ট চেকিংয়ের ক্ষেত্রে।
আর অন্যান্য যে বিষয়গুলো গ্রামাটিক্যাল এরর অথবা আর্টিকেলের স্ট্রাকচার এই সব কিছু আপনার মতো করে এডিট করে আপনি আপনার মানি সাইটে পাবলিশ করে দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।